সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। আমি যেহেতু পঞ্চম শ্রেণী বই পাইনি দিদি, আমি ভাবছিলাম নতুন বই কিনা কি আছে। আসলে বই চেঞ্জ হয়নি, বই আগের আছে, তাই আমি পাঠও দিইনি। তা আমি আগেও বলেছি তোমাদের যোগ বিয়োগ গুণ ভাগ এই চারটা জিনিস তোমরা যদি অঙ্ক শিখতে পারো তাহলে অবশ্যই অঙ্কে দক্ষ হবে। আশা করি তোমরা যোগ বিয়োগ ইতিমধ্যে পারো। তারপর আমি বলছিলাম যে যদি না পারো আমার 3 এবং 4 যোগ বিয়োগের ধারণা আছে, তারা শিখে নিবে। কারণ আমি চাই যে দুর্বল ছাত্ররাও সবল হোক। যারা পারে তারা তো ভালো ছাত্রই, যারা দুর্বল আমি চাই যে কোনো এলাকায় যদি আমার পাঠ দেখে কোনো দুর্বল ছাত্র যেন অঙ্কে দুর্বল না থাকে। তো যাই হোক, আমরা এখন গুণের ধারণা যাই। যেহেতু গুণ আছে আমি আবার বলি যোগ বিয়োগ যারা না পারো না তারা আমার 3-4 ক্লাস দেখে নিবে। এখন আমি যে গুণগুলি শিখাইছিলাম একটু সহজ গুণ শিখাচ্ছিলাম, আমরা 3 পৃষ্ঠার গুণ শিখাইছিলাম কালকে। আজকে আমরা একটু দেখি। তা আমরা 3 নম্বর অঙ্কটা যদি দেখি, দেখা যাইতেছে একেবারেই সহজ। আমি মনে হয় অনেকেই গুণ অঙ্ক পারো, তারপরও আমি শেখানোর জন্য শিখাইতেও আমি আবার বলছি দুর্বলদের জন্য শিক্ষা। আর সবল যারা আছো তারাও আমার পরবর্তীতে যে প্রশ্নের অঙ্ক যখন শেখাবো সেখানে তোমাদের বুঝতে হবে, দেখবা যে অঙ্ক সহজে বুঝতে পারবে। তো যাই হোক, এখন আমরা 400 দিয়া 110 গুণ করব। এখানেও যেহেতু 4-এর উপর 2টি শূন্য থাকে 400, এখানেও 110 লিখতে গিয়ে একটি ডান ধারে শূন্য আছে। এই ডান ধারে শূন্যগুলো আমাদের গুণ করতে হয় না, আমরা জানি এটা গুণ করার দরকার নাই। আমরা 4-11 44 আমরা জানি। আর 11 ঘরের নামটা কিন্তু একদম সহজ। আমরা 11 ঘরের নামটা কি? 11 খে 11, 11 দোকানে 2 2, 3 11 3 3, 4 11 4 4, 5 11 5 5, 6 11 6 6, 7 11 7 7, 8 11 8 8, 9 11 9 9, মানে একদম সহজ। তাহলে 4 11 4 4 মানে 44 দিয়ে দিলাম। এরপর কয়টা শূন্য আছে? 2টা শূন্য আর এখানে একটা শূন্য, মোট 3। আরো যদি আরেকটা থাকতো আরেকটা দিতাম, আরেকটা থাকতো আরেকটা দিতাম, এখানে যদি আরেকটা থাকতো আরেকটা এখানে আসতো, এইভাবে। মানে এলে আমার আমার আছে হলো এইটা। তাহলে কয়টা শূন্য হবে? 4 এবং 4 4, এই দুইটা দুইটা আর এখানকার একটা একটা, দুইটা মিললে যা থাকবে শূন্য দিয়ে দিব। একদম সহজ অঙ্ক। আমি বলছি দুর্বলরা সবলরা তো পারো, দুর্বলরা একটু দেখবা। 4 নম্বর অঙ্কটা যদি আমরা দেখি, এখানে আছে 550 গুণ 800। এটাও 3 সংখ্যা 3 সংখ্যা গুণ, কিন্তু 3 সংখ্যা দিয়ে আমার গুণ করার কোনো প্রয়োজন নেই। এখানে 55 আছে, এরপর শূন্য দিয়ে গুণ করবো না আমি 55-কে। এখানে 800 থেকে শুধু 8 দিয়ে গুণ করবো। 55-রে আমরা 8 দিয়ে গুণ করলেই তারপর আমরা শূন্য দিলেই হয়ে যাবে। 5-8 কত? 40, এটা আমরা জানি। হ্যাঁ, আমি আবার বলছি যারা দুর্বল আছো তারা 3-4 পার্টগুলি একটু দেখবে। 5 আর 40-এ শূন্য, হাতে থাকে 4, তাই না? এটা আমরা জানি। ডাইন দাঁড়টার নামে বা দাঁড়টা হাতে থাকে। আবার 5-8 40 আর 4 44, 4 4 44। এটা আমরা জানি, একদম সহজ জিনিস। আমি আর এটা নিয়ে বেশি বোঝানোর চেষ্টা এই জন্য বোঝাতে চাই না। এই 440 আমরা পেয়েছি আর এর একটা শূন্য আছে, এখানে 2টা শূন্য আছে, একদম সহজ। এরপর আমরা 5 নম্বর অঙ্কটা যদি করি, আছে 900 গুণ 700। এটা তো একেবারে পানির মতো সোজা। গুণ করতে গেলে 900 7 দিয়ে গুণ করতে হবে, আমার দরকার নাই। 7 নং কত? 63, আমরা জানি 6 3 63। এখানে 2 শূন্য, এখানে 2 শূন্য, 7 নং 63। এটা আমরা 5-এ পড়ে অবশ্যই আমরা সংখ্যা প্রতীক জানি। আবারও বলি, যারা পারে একেবারে দুর্বল ছাত্র রয়ে গেছে তারা কিন্তু সংখ্যা প্রতীক শিখতে হবে। 1 10 11, 1 10 2 12, 1 10 3 13, এভাবে পড়লে তারপর 25 কিভাবে লেখে, 35 কেমন লেখে, 63 কেমন লেখে, 75, এটা তোমাকে অবশ্যই শিখতে হবে যারা দুর্বল ছাত্র সবল হতে চাও। আশা করি এরকম ছাত্র নাই, তারপর 2-1 জন থাকলে তো শিখে নেবে। 6 নম্বরটা কি আছে? 4 3 5 0 পূরণ 10, না 120।
তো এখানে আছে 435, এখানে আছে শূন্য শূন্য, এখানে আছে শূন্য। তাহলে 435-এ 12 দিয়ে গুণ করবো, আমার শূন্য দিয়ে গুণ করার প্রয়োজন নেই। 435-এ 12 দিয়া গুণ। এই গুণগুলা কিন্তু একদম থ্রির উপযোগী। আমিও আবারও বলি, যারা দুর্বল তাদেরকে সহজটাই শিখাইতে হয়। 5 দুগুণে 10-এর শূন্য, হাতে থাকে 1। হ্যাঁ, এটা তো করবো না এখন, আমি এটা দা গুণ করছি, তাই না? 5 10 হাতে লাগে 3 2 6 1 7, মনে করে 1 নাই। 4 দুগুণে 8 শূন্য। এবার 1 দাও দিব, 5 1-কে 5, 3 1-কে 3, 4 1-কে 4 শূন্য। 7 5 12 2 হাতে হইলো 1, আর 3 11 হাতে রেখে 12 2 হাতে হইলো 1। হ্যাঁ, তা আমি আগেও বলছি, এখনো বলি, আবারও বলি যে আমার পাঠটা সর্বশ্রেণীর ছাত্রছাত্রীর জন্য, অর্থাৎ দুর্বল সবল যারা দুর্বল তাদের জন্যই আমার পাঠ, যাতে দুর্বলটা যাতে অঙ্কে সবল হতে পারে। 5 2 2 0, এটা আমরা এই 435-এ 12 দা গুণ করার পর এটা পাইছি। কিন্তু এখানে দুইটা শূন্য, এখানে একটা শূন্য আছে, এখানে একটা শূন্য আছে, এখানে একটা শূন্য দিলাম, এই হয়ে গেল। ঠিক আছে, তোমরা সবাই পারো। তারপর আমি বলছি যে শুধু ট্যালেন্ট করা না, যারা মানে দুর্বল ছাত্র তারা এই পাঠগুলি একটু দেখলে ভালো হবে। সেজন্যই আমি এটা এই গুণগুলি তোমরা পারবা, কিন্তু গুণ একটু কঠিন আছে, এই ধারের গুণগুলো একটু কঠিন আছে, সেটা আমরা কালকের পাঠে দিয়ে দেব। আচ্ছা, আমরা এখন আমরা যে করাইছি, আমি খুব একটা অঙ্ক করাতে চাই না, কারণ এবারই সহজ। 3700 পূরণ 600, এটা তো এই যে 37-এ 6 দা গুণ করলে হয়ে যাবে। তাহলে 6 7 কত, 42, 4 2 42, 42-এ কত নামে 2 হাত থেকে 4, 318 4 8 19 21 22। এটা আমি আর গুণ বিস্তারিত বুঝাইতে চাই না, কারণ তোমরা ভাবিটা গেছো। 2 2 0, সরি 2 2 2 মানে 222, এখানে 2 শূন্য, এখানে 2 শূন্য। একদম সহজ না? এই গুণগুলি আর করার কোনো প্রয়োজন আছে? আমি আশা করি এই গুণগুলি আর করানোর কোনো প্রয়োজন নেই। যারা দুর্বল ছাত্র তারাই শুধু দেখবে, সবলটা তো পারোই। তারপরও তাই তো সবাই তোমরা ভালো থাকো। আজকের মতো আমি পাঠটাকে শেষ করতে চাই। তোমরা বইয়ের অঙ্কগুলি নিজে নিজেও করতে পারো, তাহলে তোমরা নিজেরাই পারবে। হ্যাঁ, তাই আজকের মতো এখানেই ভালো থাকো সবাই। আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবে, আর যারা এখনো দেখে না তাদেরকে একটু দেখতে বলবে। হ্যাঁ, সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ।